আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী সুকান্ত সরকারের কাছে। সুকান্ত, আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানান। রক্তিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ 11ই জুলাই 2026 জানিয়ে দিব আবহাওয়ার সর্বশেষ তথ্য। আমরা দেখছি যে মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর দেশের 8টি বিভাগের অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে এবং সেই সঙ্গে বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু বজ্রপাত এবং ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে এবং একই সাথে এইসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ বা ভারী বর্ষণের কথাও কিন্তু জানানো হয়েছে। এবং এই মুহূর্তে যেমনটা আমরা জেনেছি যে দেশের উপরে যে মৌসুমী বায়ুর প্রভাব সক্রিয় রয়েছে, যার কারণে কিন্তু দেশের ওপর দিয়ে এই ধরনের যে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি সেটি আরও 2 থেকে 3 দিন কিন্তু স্থায়ী হতে পারে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখব যে বৃষ্টিপাতের কারণে দেশের তাপমাত্রা কিছুটা কম রয়েছে। ঢাকা সহ আসলে আশপাশের অঞ্চলের তাপমাত্রা কেমন বিরাজ করছে আমরা দেখছি যে ঢাকায় কিন্তু এই মুহূর্তে 28 ডিগ্রি সেলসিয়াস এবং আমরা দেখেছি যে তার গত সপ্তাহে কিন্তু বেশ 37 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এই মুহূর্তে আমরা ঢাকায় লক্ষ্য করছি যে সর্বোচ্চ তাপমাত্রা আজকে ঢাকায় 31 ডিগ্রি ছিল এবং সর্বনিম্ন আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি 28 ডিগ্রি সেলসিয়াস। এবং মানিকগঞ্জে আমরা ঢাকার পাশে সেখানেও দেখতে পাচ্ছি কিছুটা তাপমাত্রা বেশি, সেখানে 30 ডিগ্রি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি কুমিল্লার দিকেও কিন্তু তাপমাত্রা কিছুটা বেশি আমরা লক্ষ্য করছি এবং বরিশালেও 28 ডিগ্রি সেখানে। এছাড়া কক্সবাজারে 27 ডিগ্রি আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি এছাড়া ফরিদপুরের দিকে 30 ডিগ্রি, মাগুরাতে আমরা দেখতে পাচ্ছি 29 ডিগ্রি এবং আমরা সিলেটে দেখতে পাচ্ছি 27 ডিগ্রি, বগুড়াতে লক্ষ্য করছি 29 ডিগ্রি। অর্থাৎ সারা দেশে বৃষ্টিপাতের কারণে কিন্তু কিছুটা বলা যায় তাপমাত্রা কম। এবং আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, দেশের যে প্রধান প্রধান নদী বন্দর সমূহ রয়েছে সেগুলোকে কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে রক্তিম। এবং আরও একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে বৃষ্টিপাতের কারণে যে ভূমিধস হচ্ছে, যার কারণে কিন্তু বেশ কিছু মানুষ আমরা দেখেছি ভূমিধসের কারণে মারা গেছে, যার কারণে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। রক্তিম, দেশের বৃষ্টিপাতের কারণে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং এই ছিল এখনো পর্যন্ত আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ। সুকান্ত, আপনাকে অজস্র ধন্যবাদ।